দেবতা দুধ পান করে না। ওই পদ্মে যাইতেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি, আল্লাহর একজন মাহবুব বান্দা, একজন আল্লাহর ওলি। দেখে মন্দিরের মধ্যে একটা মেয়ে কান্নাকাটি করে, রক্ত ঝরে। এই রক্তগুলো দেবতার গায়ে লাগে গেছে। ভিতরে, মন্দিরের ভিতরে গেলেন খাজা মাইনুদ্দিন চিশতি, যা দেখে প্রতিমাগুলো দাঁড়ায় দাঁড়ায় আছে। মেয়েরে ডাকতে বলে, মেয়েরে তুমি কান্দো কেন, তোমার গায়ে রক্ত কেন? মেয়েটা বলে, হুজুর, আমার বাপ দাদা সারা জীবন পূজা করে মন্দিরে আইয়া প্রতিদিন দুধ পান করে, আমি সকাল থেকে দুধের পাতিল নিয়ে বসে আছি। বড় দেবতা খায় না, মেজ দেবতা খায় না, ছোট দেবতা খায় না। আমিও প্রতিজ্ঞা করছি যতক্ষণ পর্যন্ত আমার দুধ খাবে না আমিও মন্দির থেকে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। যাব না, তাই নি। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন বড় মূর্তির কানের মধ্যে ধরে দিয়েছে টান, দুধ খা। সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহর ওলিদের পাওয়ার কেমন রে ভাই, আল্লাহর ওলিদের ক্ষমতা কেমন একটু যাই না লাও। খাজা মাইনুদ্দিন কানের মধ্যে টান দিয়ে বলে, মূর্তি, দেবতা দুধ খা। মেয়েটার কপাল দিয়ে রক্ত ঝরে, তাড়াতাড়ি খা। মূর্তি কয়, হুজুর বিয়াদবি মাফ চাই, খাইতেছি, দেরি করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আস্তে কইতেন নি, আস্তে কইতেন নি। দেবতা মেয়েটার হাত থেকে দুধের পাতিল নিয়ে পান করা শুরু করলেন। দেবতায় ভাগ করে খালেন, যতগুলো দেবতা আছে সবাই ভাগ করে দুধ খায়। খাজা মাইনুদ্দিন কয়, মারে আর কান্দিস না, তোর জীবন ধন্য, তোর দেবতায় দুধ পান করেছে, তুই চলে যা। জোরে জোরে বলেন মারহাবা। খালি পাতিল নিয়ে বাড়ি গেছে। বড় পণ্ডিত ডাকতে কয়, মারে দুধ কই? দুধ তো প্রতিদিন দেবতার দেখাই দেখাই না, আমরা জ্বালাই খাই। ওদের দুলা দিচ্ছে, কলা খা, কলা খা। রাগ করে নিয়ে এবার এগুলো তো আমরা এনে খাইয়ে ফেলি। দুধ কই? মেয়ে বলে, বাবা, বড় দেবতা আমার হাত থেকে নিয়ে ভাগাভাগি করে খাইছে। আল্লাহু আকবার। বড় পণ্ডিত কয়, মা, তোর মাথাটা একেবারে গেছে। মাটির পুতুল কি কোনোদিন খাইতে পারে? মাটির পুতুল কি কোনোদিন খাইতে পারে? কয়, বাবা গো, সারা জীবন তোমরা পূজা করলাম, আজ পর্যন্ত দেবতারে কিছু খাওয়াইতে পারলা না, আর আমি তোমার কন্যা হয়ে দেবতারে দুধ পান করাইছি, তুমি বিশ্বাস গেলা না। বাবা কই, মারে তুই পাগল হয়ে গেছিস? বিশ্বাস না হয় বাবা, আগামীকাল দুধ দিয়ে যাবা, আমি খাওয়াইব তোমাদের সামনে। বাবাকে কাম সারছে, সারা জীবন পূজা করি, আমি হলাম এই মন্দিরের প্রধান, হিন্দু পণ্ডিতদের প্রধান। এখন তো মন্দিরে যায় দেবতায় দুধ পান করছে, এই কথা যদি লোকজনে জানতে পারে, আমার তো জীবন শেষ, ইজ্জত সব যাবে। দেবতার অন্যান্য পণ্ডিতেরা, হিন্দু পণ্ডিতেরা সে বলে, গুরু মন্দিরে যাবেন নি? কয়, যাব। কয়, শুনছনি আমার মেয়ে দুধ পান করাইছি, বড় দেবতা, মেজ দেবতা, ছোট দেবতারে। পণ্ডিতরা কয়, আপনার মেয়ের মাথাও গেছে, আপনার মাথা গেছে, সারা জীবন পূজা করলাম, জীবনে মন্দিরে আজ পর্যন্ত কোনো প্রতিমারে আমরা খাওয়াইতে পারলাম না, আর আপনার মেয়ে খাওয়াইছে কথা মানতে পারলাম না। নিশ্চিত আপনার মেয়ের মাথা দিয়ে রক্ত বাইর করে, নিশ্চিত কোথাও কোনো অপকর্ম করছে। এটা ঢাকার জন্য আমাদের কাছে বলছেন, দেবতার কাছে মাথা ঠুকায় ঠুকায় খাওয়াইছে। যদি বিশ্ব তোমার মেয়ে যদি সতী সাথী হয়, প্রমাণ করো আগামীকাল। যদি দেবতায় দুধ খায়, তাহলে মনে করব তোমাদের কথা সত্য। তোমার মেয়ে সতী সাথী না হয়, মনে করব ব্যভিচারিণী, অন্যায়কারিণী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পরের দিন দুধের পাতিল নিয়ে
দুধের পাতিল নিয়ে রওনা হয়ে গেছে মন্দিরে। মেয়েটা পাতিল নিয়ে রাখছে বড় মন্দিরের কাছে নিয়ে বড় দেবতার কাছে কয় খা। দেবতা কথা কয় না, মাথাও নাড়ে না। মেজোডারে কয় খা, কথা বলে না। ছোটডারে কয় খা, কথা বলে না, কথা বলে না। এবার মেয়েটা রাগ করে বলে খাবি কি খাবি না। এবার বড় পণ্ডিতের সবাই বলে পণ্ডিত সাহেব, আপনার মেয়ে একটা ভণ্ড প্রতারক, আপনি একজন মিথ্যুক, মাটির পুতুল দুধ পান করেছে, আমাদেরকে কি বুঝাইতে চান? মেয়েটা বলে দেবতারে, আমার বাবার ইজ্জত যায়, আমার ইজ্জত যায়, দুধ কি পান করবি? না হয় গতকালকে যিনি কানে ধরে টান দিছে তারে ডাক দিবনি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দেবতা কয় মা, মারে ওরে ডাকা লাগতো না, দুধের পাতিল দাও। মারহাবা কইতে সমস্ত পণ্ডিত কয় সর্বনাশ, এ তো খালি দুধ পান করে নাই, মাটির বোতল কথা কয়। সারা জীবন পূজা করলাম, কথা বলে না, খায় না, আজকে দেখি মাটির বোতল কথা কয়। কয় মারে ডাকা লাগতো না, ওরে আর ডাকিস না, খুব কড়া মানুষ, দে ভাগ করে খেতেছি। এই দেবতা খেয়ে দেবতারে দেয়, ও দেবতা খেয়ে ও দেবতারে দেয়, ভাগ যোগ করে এক পাতিল দুধ শেষ করে ফেললো। আল্লাহু আকবার বলে। বড় পণ্ডিত ডাকতে কয় মারে, এত বেল যত বুঝাইলি কোন দেবতা কথা বলল না, কার কথা বললি যে তারে ডাক দিবনি? দেবতার জবান খুলে গেছে, কয় মাগো ডাকা লাগতো না, পাতিল দাও। বলো মাগো সে কে? মেয়ে কয় বাবা আমি চিনি না, তবে একটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জামিওয়ালা গায়, এই পাগলটা রাস্তা দিয়ে যাইতেছিল গো বাবা। আমি যখন দেবতারে দুধ পান করানোর জন্য চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছিলাম, তখন ওই পাগলটা এসে বলল, ওই পাগলটা আল্লাহর পাগল, এসে বলে দেবতারে দুধ পান কর। মেয়েটা অনেক কষ্ট করে কানে ধরে, তখন সব দেবতা পান করেছিল দুধ গো বাবা। আজকে তার নামটা বলার সঙ্গে সঙ্গে সব দেবতা দুধ পান করে নিছে বাবা। কয় মারে কোন দিকে গেছে? কয় এদিকে গেছে। যাইতে পণ্ডিতেরা কয় চল যে দেখিয়েছি এই লোকটাকে, যায় দেখে এক জঙ্গলের মধ্যে একদিন নয় দুদিন নয়, খাজা মাইনুদ্দিন চিশতি কত কষ্ট সাধনা করছে জঙ্গলায়, পেটটি ভরে কোনোদিন খায় নাই, কোনোদিন ঘুমায় নাই। আল্লাহর প্রেমে এমন পাগল ছিল, এমন সাধক ছিল, এই দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয় আমার আল্লাহর পাগল। যাই নামাজের মধ্যে বসে ডাকতে বলে আমার মালিক, আমি মাইনুদ্দিন অপরাধী, আমি মাইনুদ্দিন তুমি দুনিয়ার মধ্যে পাঠাইলা গো, ঠিক মতো তোমার গোলামি করতে পারি না, দাসত্ব করতে পারি না, তুমি আমারে ক্ষমা করে দাও গো আমার আল্লাহ। হিন্দুরা যায় দেখে খাজা মাইনুদ্দিন দরজার পাশে দাঁড়ায় আছে গভীর জঙ্গলের মধ্যে। শত শত হিন্দুরা খাজা মাইনুদ্দিনকে ডাকতে বলে, খাজা মাইনুদ্দিন শোনো, আর একটা মিনিট আমরা হিন্দু থাকতে চাই না, আমরা দেবতা পূজা করতে চাই না। যার ভয়ে মাটির দেবতা কথা বলে, যার ভয়ে মাটির দেবতা দুধ পান করে, তুমি আমাদের তওবা করায় দাও, আমরা আজ থেকে মুসলমান হয়ে যাব। খাজা মাইনুদ্দিনের কাছে শত শত হিন্দু পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা, আরো জোরে। এই জন্য আল্লাহ ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলিদের কাছে আসে কি? জোরে বলেন কি আসে? ইলহাম আসে। নবীদের কাছে আসে ওহী।
আল্লাহর কোন পাগলরে আল্লাহ কোন জায়গা খেলাইব, কোথায় কোথায় নিব। ও মুসলমান বাবারা, আমার দাদু ভাইয়েরা, মারামারি নয়, হাঙ্গামা নয়, আল্লাহর মাহবুব বান্দা দিনের দাওয়াত দিছে এইভাবে, মানুষকে ইশকে দরিয়ার মধ্যে ডুব দিছে। কারণ মানুষ তার কদমের মধ্যে লুটায়া যায়, কারণ তারা দুনিয়ার কোনো মুখাপেক্ষী থাকে না, তারা হয়ে যায় আল্লাহর পাগল। আর আল্লাহর পাগল যখন হয়ে যায়, দুনিয়ার কোনো মুখাপেক্ষী তারা নয়, একমাত্র আমার মাওলার মুখাপেক্ষী হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতির নাম শুনেছেন কিনা? জোরে বলেন শুনছেন কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। একটু আগে বললাম হাসান বসরির কিছু কথা, ছোট্ট ছোট্ট কিছু কথা বলে যাব, যে আপনাদের জন্য সহজ হয়ে যাবে, বোঝার জন্য সহজ হয়ে যাবে। বাংলা দিয়া, আরবি দিয়া, উর্দু দিয়া এত বুঝাইতে পারতাম না, সোজা কথায় অল্প কথা বলবো, বুঝে নেবেন রে মুসলমান বাবারা। খাজা মাইনুদ্দিন চিশতি তৎকালীন জামানায় হিন্দুরা মূর্তি পূজারি করতো। জোরে বলেন ঠিক কিনা? এখনো করে। কথা কি করে? জোরে বলেন করে কি করে না? কত সাল্লাহ বলে হাবিব জানায়া দেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আলম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কাউকে কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার কক্ষ, আমার মতো এমন কেউ পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। আবার মাঝে মাঝে একটা কথা মনে পড়ে যায়, এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। জোরে বলেন ঠিক কিনা? ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া অফিয়ান ফসিকুম আফালা তুবসিরুন। মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলে ঠিক কিনা? এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পইরা গেছি ভীষণ দায়। বলেন আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতে কষ্ট হয়? এক দেশের গালি এক দেশের বলি, মাগুরা জেলার ভাষা আর আপনাদের ভাষা এক হইতো না, তবু চেষ্টা করতে আপনাদের কথা বলতে। অনেকে ঘুমাইছে নাকি? এরে মাওলা তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। বলো আল্লাহ তোমায় কোথায় খুঁজবেন? পাহাড়ে নগরে আল্লাহ আছে? আল্লাহ থাকে মুমিনের কলবে। যেটা বল কোথায় থাকে? যেটা বলেন কোথায়? এটা চিনার দরকার আছে কিনা? তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায়। ঠিকই না? এক মানুষ আর এক মানুষের কাছে যে মানুষ হয়, আবার ওই মানুষ আর এক মানুষের কাছে যে জানোয়ার হয়। ঠিক কিনা? ঠিক কিনা? মানুষের কাছে যে মানুষ হয়, এরা হয় আল্লাহওয়ালা মানুষ। ঠিক কিনা? আর একটু জোরে বলো, আর একটু জোরে। এই মানুষগুলো আর একটা জায়গা গেলে হয় অমানুষ। কথা কইলে, কথা কইলে। এই জন্য জাগাও চিনার দরকার। তুমি মানুষ দিয়ে মানুষ গড়েছো গো আল্লাহ। তোমারে খুঁজতে যাইয়া গেলাম অন্যের দরবারে,
ওই জায়গায় পাইলাম আমি মাওলার সন্ধান মোরে, মাওলার বাড়ি খুঁজতে যাইয়া আগে গেলাম নবীর বাড়িতে। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর দরজা চিনছি যখন, চিনতে পারবো তোমারে, তখন আমার সব আশা পুরা হবে জগতে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এ বন্ধুগণ, দিলের কান্ডা লাগা শোনো, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। কিছু শরিয়াত, কিছু তরিকত, কিছু হাকিকত, কিছু মারেফাতের আলোচনা। আগুন পানি মাটি বাতাস, ইসলামী মানে হেসান, কালেমা নামাজ রোজা হজ যাকাত। ঠিক কিনে? ঠিক কিনে? আরো জোরে বলেন। আজকে শরিয়াত চিনলা, তরিকাত চেনো না, তরিকাত চিনলে হাকিকত চেনো না, হাকিকত চিনলে মারেফাত চেনো না। বাবারে, এগুলো না চিনলে তুমি কেমন মানব, কেমন দানব। এই জন্য অ্যারিস্টটল কয় নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। তোমার নফসকে চিনতে হবে। এই নফসকে না চিনতে পারলে আল্লাহকে চিনা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আর কুষ্টিয়ার লালন কয় নিজকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। আজকে নিজের যে চিনতে পারো নাই, অন্যরা সে চিনতে পারো নাই। আর নিজকে চিনতে হলে কামেলের দরকার আছে কিনা ভাই? জোরে বলেন আছে কিনা ভাই? আজকে সেই কামেল যদি চিনতে পারো, এই না জগতে মৌলাকে চিনিবা বান্দা এই দুনিয়ার মাঝারে। জোরে বলেন মারহাবা। আরো জোরে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। তৎকালীন পণ্ডিতেরা মূর্তি পূজা করেন। খাজা মাইনুদ্দিন চিশতি হাজার হাজার মূর্তি পূজা করে হিন্দু সম্প্রদায়। এ মুসলমান, ওই জামানার একটা ঘটনা আমি বলে যাই, দরদি বন্ধুরা শুনে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিদিন দুধের পাতিল নিয়ে চলে যায় মন্দিরে দুধ খাওয়াইতে দেবতারে হিন্দু পণ্ডিতেরা। এখন পণ্ডিতেরা দুধ খাওয়ায় চলে আসে, এটা পাতিল বইরা বাড়ি নিয়ে চলে আসে। কারণ পণ্ডিতের যখন দুধ নিয়ে যায়, এটা মাটির পুতুল খায় না, মানুষকে ধোঁকা দিয়ে খাওয়া শুরু করলো। একদিন বড় পণ্ডিতের মেয়ে বলে, আব্বা জান, ও আমার আব্বা জান, বাবা গো, আমি যাব নিজ হাতে তোমার দেবতার দুধ পান করাইব। বাবা, আজকে দুধের পাতিলটা দাও আমার হাতে। আল্লাহু আকবার বলেন। পণ্ডিত বলে, মা, দেবতা তো দুধ পান করে না, এই দেবতারে দুধ পান করানো সম্ভব নয়। মেয়ে বলে, বাবা, যে দেবতায় দুধ পান করে না তারে পূজা করে লাভ কি? ঠিক না? যে দেবতা তোমার কথা হনে না তারে পূজা করে লাভ কি? তুমি দাও, আমার বিশ্বাস আমার কথা হনবে, দেবতায় দুধ পান করব। দুধের পাতিল নিয়ে রওনা হয়ে গেছে। যা বড় দেবতারে কয়, দেবতা দুধ খা। দেবতা কথা বলে না। মেজে দেবতারে কয়, দেবতা দুধ খা। মেজে দেবতা কথা বলে না। ছোট দেবতারে কয়, দেবতা দুধ খা। দেবতা কথা বলে না। মেয়ে বলে, আজকে দুধ না পান করলে আমিও মন্দির থেকে যাব না। সারা জীবন তোরে পূজা করে দুধ খাবি না, আমিও মন্দির থেকে যাব না। একবার লুটাই বড় মন্দিরে, আবার লুটাই মেজ মন্দিরে, আবার লুটাই ছোট মন্দিরে। দেবতার পায়ে লুটায় লুটায় মাথা ঠুকাইয়া ঠুকায় রক্ত জড়তে লাগে। আর ডাক দে বলে, দেবতারে খা খা, দুধ খা খা। জোরে জোরে চিল্লায় বড় আল্লাহু আকবার। এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়ে। বলো মওলা তোমায় খুঁজতে যাইয়া, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায়
খুঁজতে দেয়, কেউ কয় পাগল, কেউ কয় ভণ্ড, কেউ কয় প্রতারক, কেউ কয় ব্যবসায়ী, কেউ কয় পীর ব্যবসায়ী, কতজন কত কথা কইতেছে। এগুলো খুঁজতে হলে কষ্ট করতে হবে বাবা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বুঝে নিবেন, আলোচনা বুঝবেন, দিলের কান্ডা লাগা শুনবেন। দেবতা দুধ পান করে না, ওই পদ্মে যাইতেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি, আল্লাহর একজন মাহবুব বান্দা, একজন আল্লাহর ওলি। দেখে মন্দিরের মধ্যে একটা মেয়ে কান্নাকাটি করে, রক্ত ঝরে, এই রক্তগুলো দেবতার গায়ে লাগে গেছে। ভিতরে, মন্দিরের ভিতরে গেলেন খাজা মাইনুদ্দিন চিশতি, যা দেখে প্রতিমাগুলো দাঁড়ায় দাঁড়ায় আছে। মেয়েরে ডাকতে বলে, মেয়েরে তুমি কান্দো কেন, তোমার গায়ে রক্ত কেন? মেয়েটা বলে, হুজুর, আমার বাপ দাদা সারা জীবন পূজা করে মন্দিরে আইয়া প্রতিদিন দুধ পান করে, আমি সকাল থেকে দুধের পাতিল নিয়ে বসে আছি। বড় দেবতা খায় না, মেজ দেবতা খায় না, ছোট দেবতা খায় না। আমিও প্রতিজ্ঞা করছি যতক্ষণ পর্যন্ত আমার দুধ খাবে না, আমিও মন্দির থেকে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। যাব না, তাই নি? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন বড় মূর্তির কানের মধ্যে ধরে দিছে টান, দুধ খা। সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহর ওলিদের পাওয়ার কেমন রে ভাই, আল্লাহর ওলিদের ক্ষমতা কেমন, একটু যাই না লাও। খাজা মাইনুদ্দিন কানের মধ্যে টান দিয়ে বলে, মূর্তি, দেবতা দুধ খা। মেয়েটার কপাল দিয়ে রক্ত ঝরে, তাড়াতাড়ি খা। মূর্তি কয়, হুজুর বিয়াদবি মাফ চাই, খাইতেছি, দেরি করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আস্তে কইতেন নি, আস্তে কইতেন নি। দেবতা মেয়েটার হাত থেকে দুধের পাতিল নিয়ে পান করা শুরু করলেন। দেবতায় ভাগ করে খালেন, যতগুলো দেবতা আছে সবাই ভাগ করে দুধ খায়। খাজা মাইনুদ্দিন কয়, মারে আর কান্দিস না, তোর জীবন ধন্য, তোর দেবতায় দুধ পান করেছে, তুই চলে যা। জোরে জোরে বলেন মারহাবা। খালি পাতিল নিয়ে বাড়ি গেছে। বড় পণ্ডিত ডাকতে কয়, মারে দুধ কই? দুধ তো প্রতিদিন দেবতারা দেখাই না, আমরা জ্বালাই খাই। ওদের ধুলা দিচ্ছে, কলা খা, কলা খা, রাগ করে নিয়ে আবার এগুলো তো আমরা এনে খাইয়ে ফেলি। দুধ খায়। মেয়ে বলে, বাবা, বড় দেবতা আমার হাত থেকে নিয়ে ভাগাভাগি করে খাইছে। আল্লাহু আকবার। বড় পণ্ডিত কয়, মা, তোর মাথাটা একেবারে গেছে, মাটির পুতুল কি কোনোদিন খাইতে পারে? মাটির পুতুল কি কোনোদিন খাইতে পারে? কয়, বাবা গো, সারা জীবন তোমরা পূজা করলাম, আজ পর্যন্ত দেবতারে কিছু খাওয়াইতে পারলাম না, আর আমি তোমার কন্যা হয়ে দেবতারে দুধ পান করাইছি, তুমি বিশ্বাস গেলা না? বাবা কই, মারে তুই পাগল হয়ে গেছিস? বিশ্বাস না হয় বাবা, আগামীকাল দুধ দিয়ে যাবা, আমি খাওয়াইব তোমাদের সামনে। বাবাকে কাম সারছে, সারা জীবন পূজা করি, আমি হলাম এই মন্দিরের প্রধান, হিন্দু পণ্ডিতদের প্রধান। এখন তো মন্দিরে যায় দেবতায় দুধ পান করছে, এই কথা যদি লোকজনে জানতে পারে, আমার তো জীবন শেষ, ইজ্জত সব যাবে। দেবতার অন্যান্য পণ্ডিতেরা, হিন্দু পণ্ডিতেরা সে বলে, গুরু মন্দিরে যাবেন নি? কয়, যাব। কয়, শুনছনি আমার মেয়ে দুধ পান করাইছি, বড় দেবতা, মেজ দেবতা, ছোট দেবতারে। পণ্ডিতরা কয়, আপনার মেয়ের মাথাও গেছে, আপনার মাথা গেছে, সারা জীবন পূজা করলাম, জীবনে মন্দিরে আজ পর্যন্ত কোনো প্রতিমারে আমরা খাওয়াইতে পারলাম না।
আর আপনার মেয়ে খাওয়াইছে কথা মানতে পারলাম না, নিশ্চিত আপনার মেয়ের মাথা দিয়ে রক্ত বাইর করে, নিশ্চিত কোথাও কোনো অপকর্ম করছে, এটা ঢাকার জন্য আমাদের কাছে বলছেন দেবতার কাছে মাথা ঠুকায় ঠুকায় খাওয়াইছে। যদি বিশ্ব তোমার মেয়ে যদি সতী সাথী হয়, প্রমাণ করো আগামীকাল যদি দেবতায় দুধ খায়, তাহলে মনে করব তোমাদের কথা সত্য। তোমার মেয়ে সতী সাথী না হয়, মনে করব ব্যভিচারিণী, অন্যায়কারিণী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পরের দিন দুধের পাতিল নিয়ে রওনা হয়ে গেছে মন্দিরে। মেয়েটা পাতিল নিয়ে রাখছে বড় মন্দিরের কাছে নিয়ে, বড় দেবতার কাছে খা। দেবতা কথা কয় না, মাথাও নাড়ে না। মেজোডারে কয় খা, কথা বলে না। ছোটডারে কয় খা, কথা বলে না, কথা বলে না। এবার মেয়েটা রাগ করে বলে খাবি কি খাবি না। এবার বড় পণ্ডিতের সবাই বলে পণ্ডিত সাহেব, আপনার মেয়ে একটা ভণ্ড প্রতারক, আপনি একজন মিথ্যুক, মাটির পুতুল দুধ পান করেছে, আমাদেরকে কি বুঝাইতে চান? মেয়েটা বলে দেবতারে, আমার বাবার ইজ্জত যায়, আমার ইজ্জত যায়, দুধ কি পান করবি না হয় গতকালকে যিনি কানে ধরে টান দিছে তারে ডাক দিবনি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দেবতা কয় মা মারে, ওরে ডাকা লাগতো না, দুধের পাতিল দাও। মারাবা কইতে সমস্ত পণ্ডিত কয় সর্বনাশ, এ তো খালি দুধ পান করে নাই, মাটির বোতল কথা কয়। সারা জীবন পূজা করলাম, কথা বলে না, খায় না, আজকে দেখি মাটির বোতল কথা কয়। কয় মারে ডাকা লাগতো না, ওরে আর ডাকিস না, খুব কড়া মানুষ, দে ভাগ করে খাইতেছি। এ দেবতা খেয়ে দেবতারে দেয়, ও দেবতা খেয়ে ও দেবতারে দেয়, ভাগ যোগ করে এক পাতিল দুধ শেষ করে ফেললো। আল্লাহু আকবার বলে। বড় পণ্ডিত ডাকতে কয় মারে, এত বেল যত বুঝাইলি কোন দেবতা কথা বললো না, কার কথা বললি যে তারে ডাক দিবনি? দেবতার জবান খুলে গেছে, কয় মাগো ডাকা লাগতো না, পাতিল দাও। বলো মাগো শেখে। মেয়ে কয় বাবা আমি চিনি না, তবে একটা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জামিওয়ালা গায়, এই পাগলটা রাস্তা দিয়ে যাইতেছিল গো বাবা। আমি যখন দেবতারে দুধ পান করানোর জন্য চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছিলাম, তখন ওই পাগলটা এসে বলল, ওই পাগলটা আল্লাহর পাগল, এসে বলে দেবতারে দুধ পান কর। মেয়েটা অনেক কষ্ট করে কানে ধরে, তখন সব দেবতা পান করেছিল দুধ গো বাবা। আজকে তার নামটা বলার সঙ্গে সঙ্গে সব দেবতা দুধ পান করে নিছে বাবা। কয় মারে কোন দিকে গেছে? কয় এদিকে গেছে। যাইতে পণ্ডিতেরা কয় চল যে দেখিয়েছি এই লোকটাকে, যায় দেখে এক জঙ্গলের মধ্যে একদিন নয় দুদিন নয়, ওরে খাজা মাইনুদ্দিন চিশতি কত কষ্ট সাধনা করছে জঙ্গলায়, পেটটি ভরে কোনোদিন খায় নাই, কোনোদিন ঘুমায় নাই, আল্লাহর প্রেমে এমন পাগল ছিল, এমন সাধক ছিল, এই দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয় আমার আল্লাহর পাগল। যাই নামাজের মধ্যে বসে ডাকতে বলে আমার মালিক, আমি মাইনুদ্দিন অপরাধী, আমি মাইনুদ্দিন তুমি দুনিয়ার মধ্যে পাঠাইলা গো, ঠিক মতো তোমার গোলামি করতে পারি না, দাসত্ব করতে পারি না, তুমি আমারে ক্ষমা করে দাও গো আমার আল্লাহ। হিন্দুরা যায় দেখে খাজা মাইনুদ্দিন দরজার পাশে দাঁড়ায় আছে গভীর জঙ্গলের মধ্যে। শত শত হিন্দুরা খাজা মাইনুদ্দিন কি ডাকতে বলে, খাজা মাইনুদ্দিন শোনো,
আর একটা মিনিট আমরা হিন্দু থাকতে চাই না, আমরা দেবতা পূজা করতে চাই না। যার ভয়ে মাটির দেবতা কথা বলে, যার ভয়ে মাটির দেবতা দুধ পান করে, তুমি আমাদের তওবা করায়া দাও, আমরা আজ থেকে মুসলমান হয়ে যাব। খাজা মাইনুদ্দিনের কাছে শত শত হিন্দু পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা, আরো জোরে। এই জন্য আল্লাহ ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলিদের কাছে আসে কি? জোরে বলেন কি আসে? ইলহাম আসে। নবীদের কাছে আসে ওহী। আল্লাহর কোন পাগলরে আল্লাহ কোন জায়গা খেলাইব, কোথায় কোথায় নিব। ও মুসলমান বাবারা, আমার দাদু ভাইয়েরা, মারামারি নয়, হাঙ্গামা নয়। আল্লাহর মাহবুব বান্দা দিনের দাওয়াত দিছে এইভাবে, মানুষকে ইশকে দুনিয়ার মধ্যে ডুব দিছে। কারণ মানুষ তার কদমের মধ্যে লুটায়া যায়, কারণ তারা দুনিয়ার কোনো মুখাপেক্ষী থাকে না, তারা হয়ে যায় আল্লাহর পাগল। আর আল্লাহর পাগল যখন হয়ে যায়, দুনিয়ার কোনো মুখাপেক্ষী তারা নয়, একমাত্র আমার মাওলার মুখাপেক্ষী হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? আমি আপনাদের কাছে বলতে চাই, সারা রাত আলোচনা শুনে লাভ কি? সারা রাত রামায়ণ পড়লাম, সকালবেলা তো শীতে কার বাপ, শীতে কার বাপ। সুতরাং আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর মাহবুব বান্দাদের পাওয়ার আর সাধারণ মানুষের পাওয়ার এক হতে পারে না। চলে বলেন ঠিক কি না? আল্লাহর ওলি হারে বারে শাহ নাম শুনেছেন নি? নাম শুনেছেন? কয়েকজন ওলি আল্লাহর কথাই বলে যায়, যেহেতু আজ কইলাই নেই গেছি, তারপরে শরীয়তের ওয়াজ করি যদি সময় পাই। আল্লাহর ওলি হারে বারে শাহ নাম কি? জোরে বলেন নাম কি? জোরে বলেন কি? দিল্লির জুমা মসজিদ বানাইলেন বাদশাহ শাহজাহান। কে বানাইলেন? যদি কোনো ব্যক্তি ভারতে যান, দিল্লির জুমা মসজিদ দেখবেন বাদশাহ শাহজাহান 500 কোরআনের হাফেজ দিয়ে বানাইলেন। 10টা বছর সাধনা করে একখানা মসজিদ বানাইলেন। ছোট্ট আর একটা কথা বলে যায়, আল্লাহর পাগলদের পাওয়ার কেমন, আল্লাহর ওলিদের পাওয়ার কেমন। আজকে বাংলাদেশে অসংখ্য ওলি আল্লাহ বসবাস করে, অসংখ্য ওলি আল্লাহর মাজার আছে। তাদের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহর অস্তিত্ব রাখবে না, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বাজানরে, বাদশাহ শাহজাহান যিনি দুনিয়ার মধ্যে নাম শুনেছেন, তাজমহল বানাইলো, ইনি একটা মসজিদ বানাইলেন। মসজিদের নাম হলো দিল্লির জুমা মসজিদ। নাম কি? জোরে বলেন। দিল্লির 10,000 শ্রমিক দিয়ে, কত হাজার? 10,000 শ্রমিক দিয়ে 10 বছর সাধনা করে মসজিদ খানা বানাইলেন। এক একটা কোরআন খতম দিতেন, এক একটা হাফেজ দিয়া এক একটা কোরআন খতম দিতেন, আর এক এক বস্তা সিমেন্ট ডালতেন বা ইটের কাজ শুরু করতেন। এত যত্ন করে মসজিদ খানা বানাইলেন। মসজিদ খানা বানানো কমপ্লিট, প্রথম জুম্মার নামাজ আদায় করলেন। ইলহামের মধ্যে শুনতে পায় বাদশাহ শাহজাহান, ওই মসজিদে নামাজ আদায় করবা, তোমার নামাজ হয় নাই, নামাজ হয় নাই। আমি বাস্তবকে আলোচনা প্রতিদিন করি, কিন্তু আজকে হঠাৎ করে কেন যেন পাগলদের কথা মনে পড়তেছে, এই কথাগুলো বলতেছি। বাদশাহ শাহজাহান, তুমি জুম্মার নামাজ আদায় করলে, তোমার নামাজ হয় নাই, তোমার মুসল্লিদের নামাজ হয় নাই। জোরে বলো মারহাবা। বাদশাহ শাহজাহান কান্দার কাল্লা, এত সাধনা করে এত কষ্ট করে মসজিদ বানাইলাম, এই মসজিদে নামাজ হবে না, কি শুনলাম? ঘটনাটা কি? ইলহামের মাধ্যমে শুনে বাদশাহ শাহজাহান দ্বিতীয় জুম্মার নামাজ আদায় করলেন। বাদশাহ শাহজাহানকে ইলহামের মাধ্যমে জানায়া দেয়, ঘুমের ঘরে বলে, বাদশাহ শাহজাহান নামাজ হয় নাই।
নামাজ হয় নাই। বাদশাহ শাহজাহান চতুর্থ জুম্মার নামাজ যখন তৃতীয় জুম্মার নামাজ আদায় করলেন, আবারও একই স্বপ্ন বাদশাহ শাহজাহান তোর নামাজ হয় নাই। বাদশাহ শাহজাহান চিন্তা করে, আল্লাহ এত সাধনা করে মসজিদ বানাইলাম, এই নামাজ কেন হবে না একটু জানতে চাই। বলে বাদশাহ শাহজাহান রে, কেবলা নির্ণয় ঠিক হয় নাই। সুবহানাল্লাহ বলেন। শরীয়তের কিবলা হলো কাবা, তুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা শাজিম, আর মুরিদের কিবলা হলো পীর কিবলা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। শরীয়তে যেহেতু নামাজ আদায় করো কিবলা প্রয়োজন, তোমার কিবলা মসজিদের বিষয় নিয়ে কথা বলবেন। খাজা মাইনুদ্দিন চিশতি চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়ার বাড়ি। যে দেখে নিজামুদ্দিন আউলিয়া যায় নামাজের পর বসে আমার মৌলার জিকির করে। জোরে জোরে বলো মারহাবা। ডাকতে বলে, আসসালামু আলাইকুম আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া, আপনার কাছে আমি আসছি। আমার মসজিদে নামাজ আদায় করেছি, কিবলা নির্ণয় ঠিক হয় নাই, নামাজ হয় নাই, নামাজ হয় নাই। এখন আমি এই মসজিদ নিয়ে বড় বিপাকে আছি, আমার যে কোনো একটা পরামর্শ দেন। কি করব আপনি একটা পরামর্শ দেন। নিজামুদ্দিন আউলিয়া কয়, ও বাদশাহ শাহজাহান, এই দায়িত্ব আল্লাহ আমারে দেয় না। আমি নিজামুদ্দিন আউলিয়া একটা পরামর্শ দিই, তুমি চলে যাও দিল্লির জঙ্গলের মধ্যে যাও। ওই দিল্লির জঙ্গলের মধ্যে পাগলের সন্ধান পাবা, যিনি আজ থেকে 12টা বছর এই জঙ্গলে খায়, জঙ্গলে ঘুমায়, ওই জঙ্গলের লতা পাতা খেয়ে বাস করে। 12টা বছরের মধ্যে উনি কোনোদিন কি খায় নাই, ভাত খায় নাই, রুটি খায় নাই, ওই জঙ্গল আর পাতা খায়। আর আল্লাহর জিকির করতে করতে গায়ের লোমগুলো বড় হয়ে গেছে, হাতের চাড়াগুলো বড় বড় হয়ে গেছে, ওই পাগলের গাটা শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে। নাম তার হলো আল্লাহর ওলি হারে বারে শাহ। এই পাগলরা আওয়াজ শোন, কিছু কথা বলে যাই, বলবো না ছেড়ে দিব? ছেড়ে দিব? কয়টা বছর? 3টা পর্যন্ত, 3টা পর্যন্ত করবো, যেহেতু বিদায় নিব তো চলে যাব, আল্লাহ বাসায় রাখলে। কেন পাগলের বাড়িতে পাগলের কথা মনে পড়তেছে বারবার। খাজা কে? আরে বারে শাহ। সন্ধান দিল কিডা? কথা কয় না কেন? পাগলের কাছে পাগলের খোঁজ আছে। তুই মৌলবি বুঝবি না, শরীয়তের মৌলবিরা খালি ফটোস ফটোস করবি, খালি মাকরাজ ধরবি, আর ওই যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কয় জুয়াল্লিন না দুয়াল্লিন, কথা বুঝেননি? শরীয়তের মৌলবিরা খালি শরীয়ত নিয়ে ফালাফালি, শরীয়ত শরীয়ত শরীয়ত। দরকার শরীয়ত, শরীয়ত ছেড়ে দিলে কাফের আমরা মানি, কিন্তু শরীয়ত তরিকত হাকিকত মারিফাত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? পাগলের খেলা পাগলের সাথে, রাডার আল্লাহর ওলিদের সাথে আল্লাহর কার লাগে কার জয়েন্ট। ও চোখ বুঝে বলে দিতে পারে কোথায় কি আছে। এইটা কয়, এইটা বুঝবি না তুই, এটা বুঝতে গেলে পাগলের দরবারে যেতে হবে, গেলে পারে চক্ষু খুলবে। জোরে বলেন ঠিক কিনা? কোন চক্ষু? শরীয়তের চক্ষু না, দেহের চক্ষু। এই দেহের চক্ষু খুলে গেলে 6 লতিফা, এই 6 লতিফা জিন্দা করতে হলে আল্লাহর ওলিদের দপ্তরে যাওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? লতিফার এর শরীয়তের মৌলবী জিগাবেন যে 6 লতিফার বাড়ি কদি, ওর বাপের ক্ষমতা আছে না কইতে পারে? শরীয়তের মৌলবী জিগাবেন লতিফার বাড়ি কই, কয় লতিফা, মানব দেহের কয় লতিফা, কোন জায়গা কোন লতিফার বাড়ি। ওর যদি পায়জামা গরম না হয়ে যায় আমার কাছে বুঝে নেবেন। কথা বুঝেননি? পাগলের কাছে গেলে পাগল চোখ বুঝে বলে দেবে এই জায়গায় লতিফা, এই জায়গায় লতিফা, এই জায়গায় লতিফা, এই জায়গা মওলার বাড়ি, এই জায়গা রাসূলের বাড়ি, এই জায়গা অমুকের বাড়ি। সব বাড়ি একদম খানে খানে, দেহের মধ্যে কোন জায়গা কার জায়গা, কোন জায়গা কোন হৃৎপিণ্ড, কোথায় কি, কোন জায়গা কোন গোস্ত, সব কিছু বলে দিতে পারে পাগলায়। জোরে বলেন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? এটা আমি আপনি বুঝতাম না। এই জন্যে শরীয়তের বিদ্যা অর্জন করতে হলে, যেটা স্কুল কলেজে আর মারিফাতের বিদ্যা অর্জন করতে হলে যেতে হয় কামেলের দপ্তরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ।
অনেক অনেকে অনেকেও অনেকেও মনে মনে করতেছে রুহুল আমিন ভাইতেই ওয়াজ করে না কোনদিন, আজকে কেমনে করতেছে? রুহুল আমিন তো খালি শরীয়তের ওয়াজ করে, কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করে। বাইরে বাইরে বুঝবি, আমার জায়গা যখন তুই যাবি তখন তোরও হৃদয় থেকে পাগলে কিতা কয় দিব, পাগলেই বুঝবে। এই জবান আর নিজের জবান থাকে না। যখন আল্লাহ বান্দার হয়ে যায়, বান্দা আল্লাহর হয়ে যায়, তখন বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। পাগলের বাড়ি আসলে পাগলের জবান হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বুঝতে হইব, বুঝতে হইব। জোরে বলেন ঠিক কিনা? এই জ্ঞান সবার এই চোখে, শরিয়াতের চোখ দিয়া বুঝবি না, শরিয়াতের চোখ দিয়া বুঝবি না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বাবারা, আল্লাহর ওলি কোথায় বাস করে? দিল্লির জঙ্গলে। কোথায় কোথায় কোথায়? দিল্লির জঙ্গলে, বিশাল জঙ্গলে। এই জঙ্গলের ভিতরে বাস করে বাদশা শাহজাহান বাড়ি যাইয়া খাবার পানি নিয়া দিল্লির জঙ্গলে চলে গেলেন। জোরে জোরে বলো মারহাবা। কোথায় গেল? দিল্লির জঙ্গলে। বাদশা শাহজাহান ঘুরে আর পাগলরে খোঁজে পায় না, খোঁজে আর পায় না। পাগলরে পাওয়া এত সহজ নয়। বাঘের সাথে দেখা, বিড়ালের সাথে দেখা, বাগডাসার সাথে দেখা, হরিণের সাথে দেখা, বন মানুষের সাথে দেখা, কিন্তু আল্লাহর ওলি হারে বারে সার সঙ্গে দেখা হয় না। বাদশা শাহজাহান কান্দার বলে, আমার আল্লাহ, আমি বাদশাহী ছেড়ে দিলাম, বাদশাহী ছেড়ে দিয়ে আমি দিল্লির জঙ্গলায় ঘুরি। আল্লাহ, তুমি আল্লাহর ওলি হারে বারে সার সঙ্গে একটু দেখা করে দাও। অনেক সাধনা করতে লাগলেন। একটা সপ্তাহ কেটে গেল, 10 দিন কেটে গেল, একটা মাস। কয় মাস? 1 মাস বাদশা শাহজাহান করতে করতে পাগলের মতো ঘরে পাগলের সন্ধান পায় না রে। বনের ভিতরে বাঘের ভয়, বনের ভিতরে হিংস্র প্রাণীর ভয়। বাদশা শাহজাহান শুধু কান্দার ডাকতে বলে, আমার মালিক, আমি যে উদ্দেশ্য করে এসেছি ওই পাগলটা যদি না পাই রে, আমার জীবন বিফলে। জোরে বলেন আল্লাহু আকবার। খুঁজতে খুঁজতে যাইয়া দেখি গভীর জঙ্গলের ভিতরে ওই আল্লাহর ওলি হারে বারে সিজদার মধ্যে পড়ে কান্দে, আমার মালিক, তোমারে ডাকতে পারি না, তোমার গুণগান ঠিক মতো গাইতে পারি না। ও আমার মালিক, আমি অপরাধী, আমি পাপী, আমি গুনাহগার। আর আমাদের শরিয়াতের মৌলবীরা কয় আমি বড় আলেম, কামেল পাস, 3 টাইটেল, 4 টাইটেল, 5 টাইটেল, আমি হাফেজ, আমি মোল্লা। আর আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা নিজেরে বিনয় সাজে কেমনে বলে, আল্লাহ আমি পাপী, আমি অপরাধী। দেখবেন আল্লাহর কোন মাহবুব বান্দা নিজের ভিতরে অহংকার নাই রে, তারা বিনয় হয়ে যায়। এই দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ভাবে নিজেকে অপরাধী ভাবে। আর মুসলমান ওই দানব জাতি আলেমরা নিজেকে বিশাল ফকরগিরি করে, আল্লাহর মাহবুব বান্দার নিজেকে খুব ছোট মনে করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? যে গাছে ফল ধরে ঝুঁকে যায় নিচের দিকে। আমাদের দেশে অনেক শরিয়াতের মৌলবীদের, ওরে বাবা, যদি খালি পড়তে পারে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। এই রে বাবা, খালি একটু যদি খালি পড়তে পারে কোরআন শরীফ, ওরে বাবা, ওরে বাবা, ও তো একদম কোন আলেমরে আলেম মনে করে না। আল্লাহর মাহবুব বান্দারা তারা জাহিরি হওয়ার জন্য আসে না, তারা বাতিল জগতে থাকে। আল্লাহ যখন তাদের প্রকাশ করায় তখনই তারা প্রকাশ হয়। জোরে বলেন ঠিক কিনা? তবু নিজেকে অপরাধী। এ দুনিয়ার মুসলমান,
বাচ্চা শাহজাহান অনেক খুঁজতে খুঁজতে যাইয়া পাইল খাজা। হারে বারে সারে জুড়ে বলেন মারহাবা। দেখি গায়ের মধ্যে বড় বড় লোম, মাথার চুলগুলো অনেক বড়, বন মানুষের মতো দেখতে, হাতের নখগুলো অনেক বড় বড়। কারণ 12টা বছর জঙ্গলে, একদিন নয় দুদিন নয়, কয়টা বছর? 12টা বছর জঙ্গলের মধ্যে মানুষের সাথে তার চলাফেরা নয়। জঙ্গলের মধ্যে থাকে, জঙ্গলের মধ্যে খায়, জঙ্গলের মধ্যে ঘুমায়। পিছন থেকে ডাক দেয় আল্লাহর ওলির দেখে চিনতে পেরেছি। বাচ্চা শাহজাহান বলে আল্লাহর ওলি গো, আমার যদি ভুল না হয় নিশ্চিত আপনি আল্লাহর ওলি। হারে বারে সাজরে বলেন মারহাবা। আল্লাহর ওলি বলে আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি দিল্লির বাদশাহ, বাদশাহ শাহজাহান, ঠিক কিনা? বাদশাহ শাহজাহান বলে হুজুর, জীবনে আপনাকে আমি দেখি নাই, তবে আপনার পরিচয় শুনেছি খাজা নিজামুদ্দিন আউলিয়ার কাছে যাইয়া। আপনার বিবরণ আমি শুনেছি। আপনি তো আমার নাম জানেন না, আপনার চিনেন না, কেমনে করে আমার চিনলেন? কয় যেহেতু আমি থাকি আপনার রাজ্যে, আপনারা যদি না চিনি, আপনার রাজ্যে কে উজির কে নাজির সবই আমি জানি। জোরে জোরে বলেন মারহাবা। থাকে জঙ্গলে, রাজ্যের কিডা প্রধানমন্ত্রী, কিডা স্বরাষ্ট্রমন্ত্রী, কিডা কি সব জানে। বাদশা শাহজাহান ও মুসলমান শুনে না, বাদশা শাহজাহান ডাকতে বলে হুজুর একটা বিপদে পড়ে আসছি। বলে কি বিপদে পড়ে আসছো? কয় হুজুর 10টা বছর সাধনা করে একখানা মসজিদ বানাইলাম। এই মসজিদে আমি নামাজ আদায় করলে নামাজ হবে না, এই মসজিদের নাকি কিবলা নির্ণয় হয় নাই। ভেঙ্গে ফেল, হেনে এসুস কেন, ভেঙ্গে ফেল, ভেঙ্গে বানাও। বাদশা শাহজাহান বলে হুজুর ওই মসজিদের মধ্যে আঘাত দিলে কলিজার মধ্যে লাগে, এই মসজিদের মধ্যে কেউ হাত দিলে আমার কলিজার মধ্যে লাগে, সুতরাং এই মসজিদ ভাঙতে দিতে পারি না। এই মসজিদ যদি ভেঙে দাও আমার কলিজাটা ছিদ্র হয়ে যাবে হুজুর। আল্লাহর ওলি হারেসার বারেসা কয় বাবা তাহলে তুমি জঙ্গলায় কেন? এই জঙ্গলায় কোনো মানুষ আসতে পারে না, এই জঙ্গলায় এত ভরা জঙ্গলের মধ্যে তুমি কেমনে আইলা? তোমার সফরের সঙ্গে কেউ আসেনি? কয় না। কয় কতদিন আসছো? বলে হুজুর 1 মাস হয়ে গেল, খানা দানা সব শুকায় গেছে, আমার খাবারের কিছু নাই, পানি আনছি শেষ, খাবার আনছি শেষ, এখন আমার মরণ ছাড়া কোনো গতি নেই, আমি পথ ভুলে গেছি। এই জঙ্গল আর গভীর জঙ্গলের মধ্যে সে কোথায় কোন পথ দিয়ে আমি যাব আমার ঠিকানায় ভুলে গেছি। হুজুর আমার একটু দয়া করেন, আমার মসজিদটা ঠিক করে দেন। আল্লাহর ওলি হারে বারসা ডাকতে বলে ও বাচ্চা শাহজাহান, এ তো কোনো ব্যাপারই না, ধাক্কা দিলেই তো মসজিদ সরে যায়। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। বাচ্চা শাহজাহান তাকায় দেখে সব গা মিলে 5-6 কেজি গোশ হবে লোকটার গায়ে। এই লোক কয় মসজিদ ধাক্কা দিয়ে সরায় দিব। হুজুর ধাক্কা দিয়ে এ কোনো ব্যাপার না, ধাক্কা দিলেই তো ঘুরে যাবে। সুবহানাল্লাহ বলেন না। বাচ্চা শাহজাহান বলে হুজুর তাহলে আপনার আমার সাথে যেতে হবে, আমার মসজিদটারে ঘুরায় কেবলা নির্ণয় করতে হবে। এবার আল্লাহর ওলি হারে বারে সব বলে বাচ্চা শাহজাহান একটা ওয়াদা করা লাগবে গো, তোমার মসজিদ আমি ঠিক করে দিব, কেবলা নির্ণয় ঠিক করে দিব, বিনিময় আমারে কিছু দেওয়া লাগবে। কয় কি দিব? কয় সারা জীবন আমি ত্যাগ করেছি, আমি ভোগ করি নাই, আজকে আমি তোমার কাছে ভোগ করতে চাই, আমাকে দেওয়া লাগবে। বাদশা শাহজাহান বলে হুজুর কি দেওয়া লাগবে? বলে দেওয়া লাগবে আমি তোমার ওই মসজিদের মেম্বারের নিচেই ঘুমাইতে চাই।
যদি আমাকে এই হুকুমটা দাও, আমার বড় সাত জাগছে ওই মসজিদে আজান দিব, আমি মেম্বারের কাছে ঘুমাইয়া ঘুমাইয়া মুয়াজ্জিনের আজান শুনবো, ইমাম সাহেবের সূরা কিরাত শুনবো। আমার একটা দাবি কি পুরা করতে পারবা? যদি পুরা করো তাহলে তোমার মসজিদ আমি ধাক্কা দিয়ে সোজা করে দিব। জোরে বলেন মারহাবা। বাচ্চা শাহজাহান বলে, হুজুর বড় সাধনা করে মসজিদ বানাইলাম রে, বড় স্বপ্ন ছিল মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইব, এখন আপনি দাবি করলেন। যা বাবা যা, আমি যাব না। আমার নিতে লাগলে আমি মসজিদ কেবলা নির্ণয় ঠিক করে দিব, বিনিময় আমি মসজিদের মেম্বারের পাশে ঘুমাইব, আমার সুযোগ দেওয়া লাগবে। ওই মেম্বার যেখানে মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেব দাঁড়ায়, ওই জায়গায় আমার দাফন করা লাগবো। আমি চিরঘুম ঘুমায়া যাব, আর দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবো না। ওই মসজিদের মুয়াজ্জিনের আজান শুনবো, ইমাম সাহেবের সূরা কিরাত শুনবো। এই সুযোগটা যদি আমারে দাও, বিনিময় শুধু ত্যাগই করলাম, ভোগই করি নাই। জীবনের শেষ বেলায় ভোগ করতে চাই আল্লাহর দ্বীনের দাওয়াত, আল্লাহর নাম। জোরে জোরে বলো মারহাবা। কেমন পাগল! বাদশাহ বুঝে আমি রাজি, হাঁটেন। আল্লাহর ওলিরে নিয়ে চলে আসলেন রাজ দরবারে, পথ চিনায় নিয়ে আসলেন খাজা আল্লাহর ওলি হারে বারেশান। আসলে উজির সাহেব রাজ দরবারে যে বলে, ও আমার প্রজারা, তোমরা কে কোথায় আসো? বৈজ্ঞানিক যারা আসো সবাই ম্যাপ নিয়ে আসো, আমার মসজিদের কেবলা নির্ণয় হবে। জোরে বলেন মারহাবা। লোকজন চলে আইছে, কেডা করব? এই হুজুরি ধাক্কা দিয়ে মসজিদের কেবলা নির্ণয় ঠিক করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? লোকজন মিসকে হাসে আর কয়, বাদশা পাগল হয়ে গেছে। এই পাগল হাঁটতে পারে না, পায়ে পায়ে ধাক্কা খেয়ে পড়ে যায়, উঠে দাঁড়াইতে গেলে পড়ে যায়। এ নাকি মসজিদ ধাক্কাতে সোজা করে দিবে। এই পাগলের সাথে আর এক পাগলের গাতা হয়েছে। কথা বোঝেন? ওরে তিন পাগলে হচ্ছে মেলানো দেশে, ওরে তিন পাগলে হচ্ছে মেলানো। তোরা কেউ যাস নে রে পাগলের দেশে, তোরা কেউ ঠিকই নে। ওরে তিন পাগলে হচ্ছে মেলানো দেশে, বলো তিন পাগলে। তোরা কেউ যাস নে রে পাগলের দেশে, তোরা কেউ। পাগলে পাগলের খেলা, মারহাবা বলেন না? পাগলে পাগলে খেলা। লোকজনকে দেখ, এক পাগল ছিল আর এক পাগল ধরে নিয়েছে। বাদশা নিজে পাগল হয়ে গেছে, আর এক পাগল নিয়েছে। কথা এই পাগলের খেলা। লোকজন হাসাহাসি করে। আল্লাহর ওলি হারে বারেশা ডাক দে বলে, ও উজির, সময় আমার বেশি নয়, বিলম্ব করে সময় নষ্ট করো না। ম্যাপ নিয়ে আসো, আর ইঞ্জিনিয়ার নিয়ে আসো, বৈজ্ঞানিক নিয়ে আসো। ম্যাপ ধরো, ভালো করে ধরো। ম্যাপ ধরলেন। বাদশা শাহজাহান কয়, ম্যাপটা ধরে দাও। আল্লাহর ওলি মসজিদ তারা ধাক্কা দিয়ে সোজা করে দিবে। জোরে বলেন মারহাবা। আরে জোরে! আল্লাহর ওলি হারে বারেশা মসজিদের মধ্যে হাত লাগা দিছে। হাত লাগা দিয়ে মেম্বারের সামনে হাত লাগা দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলো, আমার মাওলা, মসজিদ তোমার, আমিও তোমার। জীবনে কোনো বেনিফিট চাই নাই। দীর্ঘ 12টা বছর সাধনা করেছি তোমারে পাওয়ার জন্য। বাড়ি ছেড়েছি, স্ত্রী পুত্র ছেড়েছি, সংসার ছেড়েছি, সব কিছু ত্যাগ করেছি। আজকে একটা মাত্র আশা, আমি ওই মেম্বারের পাশে ঘুমাইব। এটা কি তুমি পুরা করবা না? তুমিও আল্লাহ, মসজিদও তোমার, আমিও তোমার। তোমার বন্ধুর মুখের দিকে তাকাইয়া মসজিদের কেবলাটা নির্ণয় ঠিক করে দাও।
আল্লাহর হারে বারাসা মসজিদের মধ্যে থাবা দিয়া কয় মসজিদ সোজা হও, সঙ্গে সঙ্গে একা একা মসজিদ সোজা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আহা, দিল্লির জুমা মসজিদটা একা একা সোজা হয়ে গেছে, সোজা হয়ে গেছে। বাদশাহ শাহজাহান কথা মতো আল্লাহর হারে বারাসার মাজারখানা ওই দিল্লির জুমা মসজিদের মেম্বারের নিচে আছে। আজও পর্যন্ত দিল্লির জুমা মসজিদ নামে আখ্যায়িত যে মসজিদ বাদশাহ শাহজাহানের গড়া, সেই মসজিদ একটা পিলার ভেঙে গেছে গত বছরে। একটা পিলার উপরে একটা পড়ে, আপনার পাশে একটা গাছ, মেহগুনি গাছ লাগানো, এই গাছটা পড়ে যে একটা পিলার ভাঙছে উপরে, এই ঝুলন্ত অবস্থায় আছে। এই মসজিদে নামাজ পড়লে দেখবেন একটা মানুষের 4-5টা মানুষ লাগে। মসজিদে ঢুকবেন যখন, ঢুকে যখন দেখবেন চারিদিকে মনে হয় মানুষ, আপনি ভয় পেয়ে যাবেন। অসংখ্য মানুষ ঢুকে ভেতরে ঢুকলে পারে মনে ডানেও মানুষ, বামেও মানুষ, পাশেও মানুষ, কিন্তু আপনি কাউকে দেখতে পারবেন না। কিন্তু ভিতরে ঢুকলে কেন যেন মন চায় যে পিছনেও মানুষ আছে, সামনেও মানুষ আছে, কেন যেন একটা আতঙ্ক লাগে ভিতরে ঢুকলে। দিল্লি জুমা মসজিদ নামে আখ্যায়িত ওই মসজিদের মেম্বারের নিচে আজও পর্যন্ত আল্লাহর ওলি হারে বারাসা শুয়ে আছে। জোরে বলেন মারহাবা। এই জন্য পাগলরা দুনিয়ার মুখাফেক কি না আল্লাহর মুখাফেক কি? সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা, এই জন্য যদি কেউ দিল্লির মসজিদে যান 2 রাকাত নফল নামাজ পড়ে আসবেন। যদি কেউ দিল্লি যান, খাজা আপনার কার আল্লাহর ওলি হারে বারাসার যেখানে শুয়ে আছে জিয়ারত করে আসবেন এবং আপনারা 2 রাকাত নামাজ পড়ে আসবেন। আল্লাহ আমাদের সবারই তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর আগাবো না বাবা, 3টে বেজে গেছে, আপনাদেরকে দিয়ে বিদায় নিব। আর আমি কষ্ট দিব না, দোয়া করব, দোয়ার পরে সবাই বাড়ি যাবেন। আমরা নবীজি কার একটু সালাম জানাই, নবী সালাম। আল্লাহ বাসায় রাখলে কেন পাগলের বাড়িতে পাগলের কথা মনে পড়তেছে বারবার। খাজা কে? আরে বারাসা। সন্ধান দিল কিডা? কথা কয় না কেন? পাগলের কাছে পাগলের খোঁজ আছে। তুই মৌলবি বুঝবি না, শরিয়াতের মৌলবিরা খালি ফটোস ফটোস করবি, খালি মাকরাজ ধরবি, আর ওই যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কয় জুয়াল্লিন না দুয়াল্লিন, কথা বুঝেননি? শরিয়াতের মৌলবিরা খালি শরিয়াত নিয়ে ফালাফালি, শরিয়াত শরিয়াত শরিয়াত। দরকার শরিয়াত, শরিয়াত ছেড়ে দিলে কাফের আমরা মানি, কিন্তু শরিয়াত তরিকত হাকিকত মারিফাত। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। পাগলের খেলা পাগলের সাথে, রাডার আল্লাহর ওলিদের সাথে আল্লাহর কার লাগে কার জয়েন্ট। ও চোখ বুঝে বলে দিতে পারে কোথায় কি আছে। এইটা কয় এইটা বুঝবি না তো, এটা বুঝতে গেলে পাগলের দরবারে যেতে হবে, গেলে পারে চক্ষু খুলবে। জোরে বলেন ঠিক কিনা? কোন চক্ষু? শরিয়াতের চক্ষু না, দেহের চক্ষু। এই দেহের চক্ষু খুলে গেলে 6 লতিফা, এই 6 লতিফা জিন্দা করতে হলে আল্লাহর ওলিদের দপ্তরে যাওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? লতিফার এর শরিয়াতের মৌলবী জিগাবেন 6 লতিফার বাড়ি কদি, ওর বাপের ক্ষমতা আছে না কইতে পারে? শরিয়াতের মৌলবী জিগাবেন লতিফার বাড়ি কয় লতিফা, মানব দেহের কয় লতিফা, কোন জায়গা কোন লতিফার বাড়ি। ওর যদি পায়জামা গরম না হয়ে যায় আমার কাছে বুঝে নেবেন। কথা বুঝেননি? পাগলের কাছে গেলে পাগল চোখ বুঝে বলে দেবে এই জায়গায় লতিফা, এই জায়গায় লতিফা, এই জায়গায় লতিফা, এই জায়গা মওলার বাড়ি, এই জায়গা রাসূলের বাড়ি, এই জায়গা অমুকের বাড়ি। সব বাড়ি একদম খানে খানে, দেহের মধ্যে কোন জায়গা কার জায়গা, কোন জায়গা কোন হৃৎপিণ্ড, কোথায় কি, কোন জায়গা কোন গোস্ত, সব কিছু বলে দিতে পারে পাগলায়। জোরে বলেন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? এটা আমি আপনি বুঝতাম না। এই জন্যে শরিয়াতের বিদ্যা অর্জন করতে হলে, যেটা স্কুল কলেজে আর মারিফাতের বিদ্যা অর্জন করতে হলে যেতে হয় কামেলের দপ্তরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। অনেকে মনে মনে কইতেছে রুহুল আমিন ভাইতেই ওয়াজ করে না, কোনদিন আজকে কেমনে কইতেছে? রুহুল আমিন তো খালি শরীয়তের ওয়াজ করে, কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করে। বাইরে বাইরে বুঝবি, আমার জায়গা যখন তুই যাবি তখন তোরও হৃদয় থেকে পাগলে কিতা কয় দিব, পাগলেই বুঝবে। এই জবান আর নিজের জবান থাকে না। যখন আল্লাহ বান্দার হয়ে যায়, বান্দা আল্লাহর হয়ে যায়, তখন বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। পাগলের বাড়ি আসলে পাগলের জবান হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বুঝতে হইব, বুঝতে হইব।
জোরে বলেন ঠিক কিনা? এই জ্ঞান সবার এই চোখে, শরিয়াতের চোখ দিয়া বুঝবি না, শরিয়াতের চোখ দিয়া বুঝবি না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বাবারা, আল্লাহর ওলি কোথায় বাস করে? দিল্লির জঙ্গলে। কোথায় কোথায় কোথায়? দিল্লির জঙ্গলে, বিশাল জঙ্গলে। এই জঙ্গলের ভিতরে বাস করে বাচ্চা শাহজাহান বাড়ি যাইয়া খাবার পানি নিয়া দিল্লির জঙ্গলে চলে গেলেন। জোরে জোরে বলো মারহাবা। কোথায় গেল? দিল্লির জঙ্গলে। বাচ্চা শাহজাহান ঘুরে আর পাগলরে খোঁজে পায় না, খোঁজে আর পায় না। পাগলরে পাওয়া এত সহজ নয়। বাঘের সাথে দেখা, বিড়ালের সাথে দেখা, বাগডাসার সাথে দেখা, হরিণের সাথে দেখা, বন মানুষের সাথে দেখা, কিন্তু আল্লাহর ওলি হারে বারে সার সঙ্গে দেখা হয় না। বাদশাহ শাহজাহান কান্দার বলে, আমার আল্লাহ, আমি বাদশাহী ছেড়ে দিলাম, বাদশাহী ছেড়ে দিয়ে আমি দিল্লির জঙ্গলায় ঘুরি। আল্লাহ, তুমি আল্লাহর ওলি হারে বারে সার সঙ্গে একটু দেখা করায় দাও। অনেক সাধনা করতে লাগলেন। একটা সপ্তাহ কেটে গেল, 10 দিন কেটে গেল, একটা মাস। কয় মাস? 1 মাস। বাচ্চা শাহজাহান ঘুরতে ঘুরতে পাগলের মতো ঘরে পাগলের সন্ধান পায় না রে। বনের ভিতরে বাঘের ভয়, বনের ভিতরে হিংস্র প্রাণীর ভয়। বাদশা শাহজাহান শুধু কান্দার ডাকতে বলে, আমার মালিক, আমি যে উদ্দেশ্য করে এসেছি ওই পাগলটা যদি না পাই রে, আমার জীবন বিফলে। জোরে বলেন আল্লাহু আকবার। খুঁজতে খুঁজতে যাইয়া দেখি গভীর জঙ্গলের ভিতরে ওই আল্লাহর ওলি হারে বারে সিজদার মধ্যে পড়ে কান্দে, আমার মালিক, তোমারে ডাকতে পারি না, তোমার গুণগান ঠিক মতো গাইতে পারি না। ও আমার মালিক, আমি অপরাধী, আমি পাপী, আমি গুনাহগার। আর আমাদের শরিয়াতের মৌলবীরা কয় আমি বড় আলেম, কামেল পাস, 3 টাইটেল, 4 টাইটেল, 5 টাইটেল, আমি হাফেজ, আমি মোল্লা। আর আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা নিজেরে বিনয় সাজে কেমনে বলে, আল্লাহ আমি পাপী, আমি অপরাধী। দেখবেন আল্লাহর কোন মাহবুব বান্দা নিজের ভিতরে অহংকার নাই রে, তারা বিনয় হয়ে যায়। এই দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ভাবে নিজেকে অপরাধী ভাবে। আর মুসলমান ওই দানব জাতি আলেমরা নিজেকে বিশাল ফকরগিরি করে, আল্লাহর মাহবুব বান্দার নিজেকে খুব ছোট মনে করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? যে গাছে ফল ধরে ঝুঁকে যায় নিচের দিকে। আমাদের দেশে অনেক শরিয়াতের মৌলবীদের, ওরে বাবা, যদি খালি পড়তে পারে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। এই বাবা, খালি একটু যদি খালি পড়তে পারে কোরআন শরীফ, ওরে বাবা, ওরে বাবা, ও তো একদম কোন আলেমরই আলেম মনে করে না। আল্লাহর মাহবুব বান্দারা তারা জাহিরি হওয়ার জন্য আসে না, তারা বাতিল জগতে থাকে। আল্লাহ যখন তাদের প্রকাশ করায় তখনই তারা প্রকাশ হয়। জোরে বলেন ঠিক কিনা? তবু নিজেকে অপরাধী। এ দুনিয়ার মুসলমান বাচ্চা চাঁদান অনেক খুঁজতে খুঁজতে যাইয়া পাইল খাজা। হারে বারে সারে জুড়ে বলেন মারহাবা। দেখি গায়ের মধ্যে বড় বড় লোম, মাথার চুলগুলো অনেক বড়, বন মানুষের মতো দেখতে, হাতের নখগুলো অনেক বড় বড়। কারণ 12টা বছর জঙ্গলে, একদিন নয়, 2 দিন নয়, কয়টা বছর?
12টা বছর জঙ্গলের মধ্যে মানুষের সাথে তার চলাফেরা নাই। জঙ্গলের মধ্যে থাকে, জঙ্গলের মধ্যে খায়, জঙ্গলের মধ্যে ঘুমায়। পিছন থেকে ডাক দেয় আল্লাহর ওলিরে দেখে চিনতে পেরেছি। বাচ্চা শাহজাহান বলে, আল্লাহর ওলি গো, আমার যদি ভুল না হয় নিশ্চিত আপনি আল্লাহর ওলি। হারে বারে সাজরে বলেন মারহাবা। আল্লাহর ওলি বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি দিল্লির বাদশাহ, বাদশাহ শাহজাহান, ঠিক কিনা? বাদশাহ শাহজাহান বলে, হুজুর জীবনে আপনাকে আমি দেখি নাই, তবে আপনার পরিচয় শুনেছি খাজা নিজামুদ্দিন আউলিয়ার কাছে যাইয়া। আপনার বিবরণ আমি শুনেছি। আপনি তো আমার নাম জানেন না, আপনার চিনেন না, কেমনে করে আমার চিনলেন? কয়, যেহেতু আমি থাকি আপনার রাজ্যে, আপনারা যদি না চিনি, আপনার রাজ্যে কে উজির কে নাজির সবই আমি জানি। জোরে জোরে বলেন মারহাবা। থাকে জঙ্গলে, রাজ্যের কিডা প্রধানমন্ত্রী, কিডা স্বরাষ্ট্রমন্ত্রী, কিডা কি সব জানে। বাদশা শাহজাহান ও মুসলমান শুনে না, ও বাদশা শাহজাহান ডাকতে বলে, হুজুর একটা বিপদে পড়ে আসছি। বলে, কি বিপদে পড়ে আসছো? কয়, হুজুর 10টা বছর সাধনা করে একখানা মসজিদ বানাইলাম। এই মসজিদে আমি নামাজ আদায় করলে নামাজ হবে না। এই মসজিদের নাকি কিবলা নির্ণয় হয় নাই। ভেঙ্গে ফেল, হেনে এসুস কেন? ভেঙ্গে ফেল, ভেঙ্গে বানাও। বাদশা শাহজাহান বলে, হুজুর ওই মসজিদের মধ্যে আঘাত দিলে কলিজার মধ্যে লাগে। এই মসজিদের মধ্যে কেউ হাত দিলে আমার কলিজার মধ্যে লাগে। সুতরাং এই মসজিদ ভাঙতে দিতে পারি না। এই মসজিদ যদি ভেঙ্গে দাও আমার কলিজাটা ছিদ্র হয়ে যাবে হুজুর। আল্লাহর ওলি হারেসার বারেসা কয়, বাবা তাহলে তুমি জঙ্গলায় কেন? এই জঙ্গলায় কোনো মানুষ আসতে পারে না। এই জঙ্গলায় এত ভরা জঙ্গলের মধ্যে তুমি কেমনে আইলা? তোমার সফরের সঙ্গে কেউ আসেনি? কয় না। কয়, কতদিন আসছো? বলে, হুজুর 1 মাস হয়ে গেল। খানা দানা সব শুকায় গেছে, আমার খাবারের কিছু নাই। পানি আনছি শেষ, খাবার আনছি শেষ, এখন আমার মরণ ছাড়া কোনো গতি নেই। আমি পথ ভুলে গেছি। এই জঙ্গল আর গভীর জঙ্গলের মধ্যে সে কোথায় কোন পথ দিয়ে আমি যাব আমার ঠিকানায় ভুলে গেছি। হুজুর আমার একটু দয়া করেন, আমার মসজিদটা ঠিক করে দেন। আল্লাহর ওলি হারে বারেসা ডাকতে বলে, ও বাচ্চা শাহজাহান, এ তো কোনো ব্যাপারই না, ধাক্কা দিলেই তো মসজিদ ছড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। বাচ্চা শাহজাহান তাকায় দেখে সবগা মিলে 5-6 কেজি গোশ হবে লোকটার গায়ে। এই লোক কয়, মসজিদ ধাক্কা দিয়ে সরায় দিব। হুজুর ধাক্কা এ কোনো ব্যাপার না, ধাক্কা দিলেই তো ঘুরে যাবে। সুবহানাল্লাহ বলেন না। বাচ্চা শাহজাহান বলে, হুজুর তাহলে আপনার আমার সাথে যেতে হবে, আমার মসজিদটারে ঘুরায় কেবলা নির্ণয় করতে হবে। এবার আল্লাহর ওলি হারে বারেসা বলে, বাচ্চা শাহজাহান একটা ওয়াদা করা লাগবে গো। তোমার মসজিদ আমি ঠিক করে দিব, কেবলা নির্ণয় ঠিক করে দিব, বিনিময় আমারে কিছু দেওয়া লাগবে। কয়, কি দিব? কয়, সারা জীবন আমি ত্যাগ করেছি, আমি ভোগ করি নাই, আজকে আমি তোমার কাছে ভোগ করতে চাই, আমাকে দেওয়া লাগবে। বাদশা শাহজাহান বলে, হুজুর কি দেওয়া লাগবে? বলে, দেওয়া লাগবে আমি তোমার ওই মসজিদের মেম্বারের নিচে ঘুমাইতে চাই। যদি আমাকে এই হুকুমটা দাও, আমার বড় বড্ড সাপ জাগছে, ওই মসজিদে আজান দিব, আমি মেম্বারের কাছে ঘুমাইয়া ঘুমাইয়া মুয়াজ্জিনের আজান শুনবো, ইমাম সাহেবের সূরা কিরাত শুনবো। আমার একটা দাবি কি পুরা করতে পারবা? যদি পুরা করো তাহলে তোমার মসজিদ আমি ধাক্কা দিয়ে সোজা করে দিব। জোরে বলেন মারহাবা। বাচ্চা শাহজাহান বলে, বড় সাধনা করে মসজিদ বানাইলাম রে, বড় স্বপ্ন ছিল মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইব। এখন আপনি দাবি করলেন
যা বাবা যা, আমি যাব না। আমার নিতে লাগলে আমি মসজিদ কেবলা নির্ণয় ঠিক করে দিব, বিনিময় আমি মসজিদের মেম্বারের পাশে ঘুমাইব, আমার সুযোগ দেওয়া লাগবে। ওই মেম্বার যেখানে মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেব দাঁড়ায়, ওই জায়গায় আমার দাফন করা লাগবো। আমি চিরঘুম ঘুমায়া যাব, আর দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবো না। ওই মসজিদের মুয়াজ্জিনের আযান শুনবো, ইমাম সাহেবের সূরা কিরাত শুনবো। এই সুযোগটা যদি আমারে দাও, বিনিময় শুধু ত্যাগই করলাম, ভোগই করি নাই। জীবনের শেষ বেলায় ভোগ করতে চাই আল্লাহর দ্বীনের দাওয়াত, আল্লাহর নাম। জোরে জোরে বলো মারহাবা। কেমন পাগল! বাদশাহ বুঝে আমি রাজি, হাঁটেন। আল্লাহর ওলিরে নিয়ে চলে আসলেন রাজ দরবারে, পথ চিনায় নিয়ে আসলেন খাজা আল্লাহর ওলি হারে বারে শাহ। আসলে উজির সাহেব রাজ দরবারে যে বলে, ও আমার প্রজারা, তোমরা কে কোথায় আসো? বৈজ্ঞানিক যারা আসো সবাই ম্যাপ নিয়ে আসো, আমার মসজিদের কেবলা নির্ণয় হবে। জোরে বলেন মারহাবা। লোকজন চলে আসে, কেডা করব? এই হুজরি ধাক্কা দিয়ে মসজিদের কেবলা নির্ণয় ঠিক করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? লোকজন মিসকে হাসে, আর কয় বাদশা পাগল হয়ে গেছে। এই পাগল হাঁটতে পারে না, পায়ে পায়ে ধাক্কা খেয়ে পড়ে যায়, উঠে দাঁড়াইতে গেলে পড়ে যায়। এ নাকি মসজিদ ধাক্কা দিয়ে সোজা করে দিবে। এই পাগলের সাথে আর এক পাগলের গাতা হয়েছে। কথা বোঝেন? ওরে তিন পাগলে হচ্ছে মেলানো দেশে, ওরে তিন পাগলে হচ্ছে মেলানো। তোরা কেউ যাস নে রে পাগলের দেশে, তোরা কেউ ঠিকই নে। ওরে তিন পাগলে হচ্ছে মেলানো দেশে, বলো তিন পাগলে। তোরা কেউ যাস নে রে পাগলের দেশে, তোরা কেউ। পাগলে পাগলের খেলা, মারহাবা বলেন না? পাগলে পাগলে খেলা। লোকজনকে দেখ, এক পাগল ছিল আর এক পাগল ধরে নিয়েছে। বাদশা নিজে পাগল হয়ে গেছে, আর এক পাগল নিয়েছে। কথা এই পাগলের খেলা। লোকজন হাসাহাসি করে। আল্লাহর ওলি হারে বারে সাথে ডাকতে বলে, ও উজির, সময় আমার বেশি নয়, বিলম্ব করে সময় নষ্ট করো না। ম্যাপ নিয়ে আসো, আর ইঞ্জিনিয়ার নিয়ে আসো, বৈজ্ঞানিক নিয়ে আসো। ম্যাপ ধরো, ভালো করে ধরো। ম্যাপ ধরলেন। বাদশা শাহজাহান কয়, ম্যাপটা ধরে দাও। আল্লাহর ওলি মসজিদ তারা ধাক্কা দিয়ে সোজা করে দিবে। জোরে বলেন মারহাবা। আরে জোরে! আল্লাহর ওলি হারে বারে সব মসজিদের মধ্যে হাত লাগা দিছে। হাত লাগা দিয়ে মেম্বারের সামনে হাত লাগা দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দিব, আমার মাওলা, মসজিদ তোমার, আমিও তোমার। জীবনে কোনো বেনিফিট চাই নাই। দীর্ঘ 12টা বছর সাধনা করেছি তোমারে পাওয়ার জন্য। বাড়ি ছেড়েছি, স্ত্রী পুত্র ছেড়েছি, সংসার ছেড়েছি, সব কিছু ত্যাগ করেছি। আজকে একটা মাত্র আশা, আমি ওই মেম্বারের পাশে ঘুমাইব। এটা কি তুমি পুরা করবা না? তুমিও আল্লাহ, মসজিদও তোমার, আমিও তোমার। তোমার বন্ধুর মুখের দিকে তাকাইয়া মসজিদের কেবলাটা নির্ণয় ঠিক করে দাও। আল্লাহর হারে বারাসা মসজিদের মধ্যে থাবা দিয়া কয়, মসজিদ সোজা হও। সঙ্গে সঙ্গে একা একা মসজিদ সোজা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আহা, দিল্লির জুমা মসজিদটা একা একা সোজা হয়ে গেছে, সোজা হয়ে গেছে। বাদশা শাহজাহান কথা মতো আল্লাহর ওলি হারে বারাসার মাজারখানা ওই দিল্লির জুমা মসজিদের মেম্বারের নিচে আছে। আজও পর্যন্ত দিল্লির জুমা মসজিদ নামে আখ্যায়িত যে মসজিদ বাদশা শাহজাহানের গড়া, সেই মসজিদ একটা পিলার ভেঙে গেছে। গত বছরে একটা পিলার উপরে একটা পড়ে, আপনার পাশে একটা গাছ, মেহগুনি গাছ লাগানো, এই গাছটা পড়ে যে একটা পিলার ভাঙছে উপরে। এই ঝুলন্ত অবস্থায় আছে। এই মসজিদে নামাজ পড়লে দেখবেন একটা মানুষের 4-5টা মানুষ লাগে। মসজিদে ঢুকবেন যখন, ঢুকে যখন দেখবেন চারিদিকে মনে হয় মানুষ।
আপনি ভয় পেয়ে যাবেন, অসংখ্য মানুষ ধুলকে ভেতরে ঢুকলে পারে মনে ডানেও মানুষ, বামেও মানুষ, পাশেও মানুষ, কিন্তু আপনি কাউকে দেখতে পারবেন না। কিন্তু ভিতরে ঢুকলে কেন যেন মন চায় যে পিছনেও মানুষ আছে, সামনেও মানুষ আছে, কেন যেন একটা আতঙ্ক লাগে ভিতরে ঢুকলে। দিল্লি জুমা মসজিদ নামে আখ্যায়িত ওই মসজিদের মেম্বারের নিচে আজও পর্যন্ত আল্লাহর ওলি হারে বারাসা শুয়ে আছে, জোরে বলেন মারহাবা। এই জন্য পাগলটা দুনিয়ার মুখাফেক কি না আল্লাহর মুখাফেক কি? সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা, এই জন্য যদি কেউ দিল্লির মসজিদে যান 2 রাকাত নফল নামাজ পড়ে আসবেন। যদি কেউ দিল্লি যান, খাজা আপনার কার আল্লাহর ওলি হারে বারাসার যেখানে শুয়ে আছে জিয়ারত করে আসবেন এবং আপনারা 2 রাকাত নামাজ পড়ে আসবেন। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর আগাবো না বাবা, 3টে বেজে গেছে, আপনাদেরকে দিয়ে বিদায় নিব। আর আমি কষ্ট দিব না, দোয়া করব, দোয়ার পরে সবাই বাড়ি যাবেন। আমরা নবীজিকে আর একটু সালাম জানাই। নবী সালাম